আমি কোনোদিনই ভাবিনি যে আমার বরকে সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। এই যে ভিডিওগুলো দেখছো, প্রত্যেক দিন সকালবেলায় আমি যেমন ভিডিও শুরু করি ঠিক তেমনভাবেই ভিডিও শুরু করেছিলাম। তবে এই যে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, তখন জানো তো আমার মন মানসিকতা একদমই ভালো নেই। ভিডিও করার ইচ্ছেটাই চলে গেছে। শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির জন্য সব কিছু ওলটপালট হয়ে গেছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো কয়েকদিন থেকেই তো রোদ হচ্ছিল না, আর আমাদের যে গমের আটা করে নিয়ে আসা হয়েছিল সব কিন্তু শেষ হয়ে গেছে। তো দুদিন থেকে আমি রাত্রে রুটি খাচ্ছি না। তো আজকে সকাল থেকেই দেখছি রোদ হয়েছে, তাই ভাবলাম গমগুলোকে ধুয়ে দিই। তাই দেখলেই তো কলপারে গম নিয়ে গিয়ে গমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনলাম। অনেক কবার ধুলাম জানো তো, গমের মধ্যে না অনেকগুলো মাটি ছিল। তো 10-12 বার ধোয়ার পর গমটা দেখছি পরিষ্কার হয়েছে, আর যে মাটিগুলো ছিল মাটিগুলোও গলে গিয়েছে। তারপরে একটুখানি জল ঝরাতে দিয়েছিলাম, জল ঝরে যাওয়ার পর ছাদে নিয়ে এসে এই যে ত্রিপলটা পেতে দিয়ে ত্রিপলে মেলে দিলাম। উফ, একটু বসলাম, মানে পুরো হাঁপিয়ে গেছি। অনেক গোবর ছিল জানো তো, সমস্ত গোবর দেয়া হলো, অনেকটা সময় লাগলো। আর এদিকে কি হয়েছে, আমাদের এখানে যে সজনে গাছটা আছে এত শুয়োপোকা হয়েছে, এত হয়েছে, মানে পুরো গাছের নিচটা গদিটা একদম ঘিরে নিয়েছে শুয়োপোকাতে। এত বড় বড় শুয়োপোকা। তো আমি পায়ে করে প্রথমে গোবরগুলো মেখেছিলাম, ছেনেছিলাম, তারপরে হাতে করে মাখছিলাম বসে বসে। কি করে আমার পায়ে 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 একদম এত দূর পর্যন্ত শুয়োপোকাটা চলে গেছে। তো আমার এত মানে শুং করছে, কি বলবো, এই পায়ে শুং করছে, এই পায়ে শুং করছে। এবারে শুয়োপোকা জ্বালা তো বোঝো, মানে চুলকায়, খুব চুলকায়। তো গোবরের মধ্যে ছিল নাকি ওই গাছ থেকে এসছে। তো যাই হোক, এবার স্নান করবো, একটুখানি বসি, স্নান করে যা কাজ থাকে সেগুলো করবো। এত চুলকাছে, কি নিলে যে ভালো হবে সেটাই ভাবছি। চুল বুলিয়ে নিলে ভালো হয়, তবে এখন আর এই খিরবিদি মানে গোবর দিয়েছে, মানে বুঝতেই পারছো, গোবরের ঘুটে দিয়ে যে চুল ফুলে আর চুল বোলাতে ইচ্ছা করছে না। এই হাঁটুগুলো আমার পুরো চুলকাচ্ছে, খুব চুলকাচ্ছে। প্রথমে এই হাঁটুটা চুলকাচ্ছিল, এই হাঁটুতে আমি শুয়োপোকা দেখিনি, এই হাঁটুটায় আমি দেখছি শুয়োপোকা আছে। স্নান করে নিয়েছি, স্নান করে মুড়ি খাবার করলাম, মুড়ি খেলাম, তারপরে আবারও চলে এসেছি ছাদে। আর আজকে পুজোটা সকালবেলাতে বৃষ্টি করে দিয়েছিল, বৃষ্টি আজকে আমাদের ঠাকুর পুজো করে দিয়েছিল। আর গমটা তো মেলে দিয়ে গেছে অনেক সকালে, আর তো নাতে আসা হয়নি, ওদিকে কাজ করছিলাম, গোবরের ঘুটে দিতে অনেকটাই সময় লেগেছিল। তো একবার এলাম গমটা নাড়াচাড়া করে দেওয়ার জন্য। গমটাকে এখন একটু নাড়াচাড়া করে দেব। আর কি বলতো, এই যে নাড়াচাড়া করব, তারপর নাড়াচাড়া করে গিয়ে ওই যে আমি রান্না টান্না করতে শুরু করে দেবো, তখন না আমার আর নাড়তে আসা হবে না। তখন ওই বাবাকে বলবো একবার নেড়ে দিয়ে আসার জন্য, বা রুদ্র বাবাকে বলবো, ওরা একবার করে আসবে, যে ওরাই আসবে আর কি, নেড়ে দিয়ে যাবে। না না, বাবাকে আজকে আর বলবো না, কারণ বাবা কালকে সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছিলো। রুদ্র বাবাকে বলবো একবার করে যাবে আর গমটা নেড়ে আসবে। আর আমার যদি সময় হয় তাহলে আমি আসবো। তো যাই হোক, এদিকে গমটা মেলে দিয়ে গেছি সকালবেলায়, চলো নাড়াচাড়া করি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে মানুষের বুদ্ধি থাকলে কি না হয়, কি করেছি দেখো আমি। এই যে দেখো আমি কি করেছি কাণ্ড, মানে বুদ্ধি থাকলে কি না হয়, মানে যে কোনো কিছু মেলছি অর্ধেক করে দিচ্ছে পায়রাতে। এত ঝাঁকের ঝাঁক পায়রা আসছে, মানে চাল মেলছি, চাল অর্ধেক খেয়ে নিচ্ছে পুরো। কালকে তিল মেলা হয়েছিল, তো বড় বড় টিনের মানে কৌটোতে, এত বড় বড় কৌটোতে 2 কোটো হয়েও কিন্তু অনেকটা তিল ছিল, তিনটে কোটোতে রাখতে হয়েছিল। তারপরে দিদি যখন তিলগুলো ভরে দিল, 2টো কোটোতে আনলো, তার মানে কতটা তিল খেয়ে নিয়েছে পাখিতে বোঝো। মানে যদি দলের দল ঝাঁকের ঝাঁক আসে তাহলে কত খাবে বলো তো। তো তার জন্য এই যে আজকে আমি বুদ্ধি করে কি করেছি দেখো। তো এটা হচ্ছে আমার স্ট্যান্ড, মানে যেটা আগে আমি ভিডিও করতাম সেটা, এখন তো নতুনটা এসছে, এটাও অবশ্য দরকার পড়ে, তবে আজকে এই যে গমটা যাতে না খায়, তো সেই জন্য আমি স্ট্যান্ডটা দিয়েছি। দিয়ে রুদ্রের একটা ব্যাট, এখানে যেখানে আর কি মোবাইলটা গোজা হয় সেখানে রুদ্রের ব্যাগটা দিয়ে দিয়েছি, যে মায়ের একটা নাইটি পরিয়ে ছাদে রেখে দিয়েছি, যাতে পাখি এসে বুঝতে পারে যে এখানে কোনো মানুষ দাঁড়িয়ে আছে, দিয়ে যাতে গম না খায়। তো এসে দেখলাম খায়নি তা নয়, ওদেরও বুদ্ধি আছে, মানুষ হলে তো নড়াচড়া করবে, একভাবে তো স্থিরভাবে থাকবে না। তো যাই হোক, অল্প খেয়েছে, মানে অন্যান্য দিন অনেক খায়, অনেক জায়গায় ছোপ ছোপ দেখতে পাই, তো অল্প একটু খেয়েছে গম। তো যাই হোক, এই যে আজকে আগলদার, এটা হচ্ছে আগলদার আমি একটা তৈরি করেছি গম আগলানোর জন্য। তো চলো আমি গমগুলো এখন নাড়াচাড়া করে দিই।
অনেকটা জল শুকিয়ে গেছে, মানে জল আর নেই, ঝরঝরে হয়ে গেছে। মেলছিলাম তখন একদম জল সপ করছিল। মানে রোদটা ভালোই হচ্ছে, মাঝে মধ্যে ছায়া হচ্ছে, তবে রোদটা হচ্ছে খুব সুন্দর। মশলা আমার পুড়ে গেল না কি গো? বেশ অনেকক্ষণই হলো রান্না বান্না বসিয়ে দিয়েছি। মশলাটা কষাতে দিয়ে ওদিকে প্রেসার কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আলুটা আনতে গেছিলাম, এসে দেখছি যে মশলাটা ধরতে শুরু হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে, আর গন্ধ বেরোচ্ছে না, কাঁচা মশলা কষানো হয়ে গেছে। আর এই যে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, আলু সিদ্ধ নিয়ে চলে এসেছি। আজকে সিটি পড়ার আগেই যেন বন্ধ করে দিয়েছিলাম, মানে সিটি দিলে ঝোলের আলু একটু বেশি নরম হয়ে যায়, তাই একটু শু করতে আরম্ভ হয়েছে, মানে পড়বে তখন আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি। আলু কষা মশলা কষানো হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম আলু। আজকে আলুটাকে ভাজলাম না, অন্যান্য দিন আলুটাকে একটু ভেজে নিই। বেশি কিছু রান্নাবান্না করছি না তো, এদিকে কড়াইটা কামাই যাবে, এদিকে আমার আঠাটাই কিছু হবে না, শুধু আঁচটা যাবে, তো সেই জন্য না ভেজেই দিয়ে দিলাম। মাছ দিয়ে আজকে তরকারিটা করবো। আর এদিকে আমি ভাতে আজকে দিয়েছি ওল সিদ্ধ করতে দিয়েছি, আলু সিদ্ধ করতে দিয়েছি, মানে ওল সিদ্ধ সবাই খায় না তো। আগের দিন তো ওল সিদ্ধ করেছিলাম, তবে একটু গলা ধরেছিল, আজকে আবার কী হবে জানি না। আজকে অবশ্য একটু লেবু আছে, লেবু দেবো। আগের দিনে একটু টক দিয়েছিলাম, তেঁতুল দিয়েছিলাম যেন ধরবে বলে, তাও ধরেছিল। লেবু আছে, লেবু দেবো, আর ঘরে তো একটু তেঁতুলও দিয়ে দেবো আর কি। তো এদিকে হতে থাক ভাতটা, এদিকে আমি ঝোলটা করে নিই। আজকে করছি আলু পটল আর মাছ দিয়ে ঝোল। এই যে পটল অল্প মতো ছিল, সেটা ভেজে নিয়েছি, মানে সেদিনকে গেছিলাম 500 পটল নিয়ে এসেছিলাম, সেদিনকে রান্না হয়েছিল, আজকে 2 দিন হচ্ছে। আর এই যে অল্প মতো মাছ আছে, 4 পিস মাছ, 8টা মানুষ 4 পিস মাছ। তো যাই হোক 4 পিস মাছ ছিল আগের দিনের, তো সেটাই আজকে রান্না করবো। কি আর করা যাবে, মাছটা তো আসেনি, যদি আসতো তাহলে আরও নেওয়া হতো আর কি। এই যে ভেজে নিয়েছি মাছগুলো, কাঁচায় ফ্রিজে রাখা ছিল। চলো এবার পটলটা দিয়ে দিই। পটলটা একদম বেশি ভাজা হয়ে গেছে, সবই বেশি ভাজা হয়ে গেছে। তো এবারে ভালো করে কষিয়ে নেবো, দিয়ে জল দিয়ে দেবো, ফুটলে করে মাছটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো, তাহলে হয়ে যাবে আমার আলু পটলে মাছের ঝোল। জানো তো, রান্না করতে করতে আমার উনুন সালে জল শেষ হয়ে গেছে। বালতিতে 1 বালতি জল নিয়ে যাওয়া হয়েছিল, ওটা ভাতে আর কি দেওয়া হয়েছিল, আর বাদবাকি তরকারিও হয়েছিল। এখন আবার ভাতেও একটু জল লাগবে, আর তরকারিতেও একটু জল লাগবে। তো বালতিটা আমি এখন আর নিয়ে আসলাম না, কারণ একটু পরে বালতিটাতে ফ্যান ঝরাতে হবে। তাই যে হাঁড়িটায় চাল দিয়েছিলাম, ওই হাঁড়িটা কলপারে নিয়ে এলাম, দিয়ে ওই 1 হাঁড়ি মতো জল নিয়ে নিলাম। কি গরম গো রুদ্র বেটা, প্রচন্ড গরম। স্নান করেছে তা? হুম, মোর সোনা বাবা তো চান করে নিয়েছে, তো সোনা বাবা তো স্নান করে নিয়েছে তো। তো বন্ধুরা, এইমাত্র রান্নাবান্না হলো, রান্নাবান্না সেরে এখনো মাজা ঘষা করতে পারিনি, জানো তো, মানে প্রচন্ড গরম লাগছে আজকে, যা রোদের তাপ। একদিকে ভালো হলো, মানে মনে সাহস নিয়ে আমি গমটা আজকে ধুয়েছিলাম, যে শুকোবে কি শুকোবে না, কয়েকদিন থেকে ধোয়া হচ্ছিল না, যে রোদ হচ্ছে না, তো আজকে পুরো ফাটিয়ে রোদ করেছে প্রচণ্ড, তেমন কিন্তু গরমও লাগছে। তো রান্নাবান্না করতে অনেকটা গরম লেগেছিল, তো সেই জন্য রান্নাবান্না হওয়ার পর হাঁড়ি কড়াইগুলো ভিজিয়ে রেখেছি, আর অনুসারে নেতাটা দিয়েছি অবশ্য। তো তারপরে ভাবলাম যে একটু ঘরে যাই, ঘরে গিয়ে বসি, দিয়ে ঘরে এসে বসলাম। আর কি জানো তো, আমাদের ওই রুমের থেকে এই রুমের মানে পাখার হাওয়াটা মানে ভালো, ঠান্ডা ভালো লাগে বেশ। তো যেদিন রোদ গরম হয় তোমরা তো জানো, এই ঘরেই শুই, তো এই ঘরটায় বেশ আরাম লাগে। তো এই ঘরে এসে একটু বসলাম, আর এই যে রুদ্রসোনা এখানে খেলা করছিল। আর এই যে ভিডিওটা করছি তখন কিন্তু ফ্যানটা একটু বন্ধ করেছি, কারণ ফ্যানে এত শব্দ গো, মানে কথা বললে ফ্যানের এত আওয়াজ আসে, পুরো কেমন বাজে লাগে একদম। তো সেই জন্য ভিডিওতে কথা বলতে গেলেই কিন্তু ফ্যানটা বন্ধ করতে হয়। তো যাই হোক, রুদ্র এখন ভাত খাবে না আমি হাঁড়ি করে মাজবো তারপরে খাবে? হাঁড়ি করে মাজা হবে তারপরে খাবে। তো যাই হোক, একটু বসে নিই, তারপরে মাজা ঘষা করবো, দিয়ে যখন সবাইকে একবারে দেবো তখন রুদ্রকেও দিয়ে দেবো। আর এখন ওর খিদে খুব তাড়াতাড়ি পায় না, কারণ কি বলতো, ও তো মানে স্কুল থেকে এসে দেরি করে মুড়ি খায়, আমরা সবাই আগে খেয়ে নিই, সবার আগে তো এখন আমিই খাই। আমি ওই 9টা সাড়ে 9টার সময় খাই, আর বাড়ির সবাই ওই 10টা সাড়ে 10টা এরকম টাইমে খাই। তো যাই হোক চলো, আর বসে কথা বলতে পারছি না, গরমে দেখো ঘাম একদম ফুটি 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 হয়ে বেরিয়ে গেল। তো একটু হাওয়া খেয়ে নিই, তারপরে হাল করে মাজবো, দিয়ে তখন সবাইকে খেতে দেবো নাকি।
খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। আর আজকে রান্না হয়েছিল ওই আলু সিদ্ধ, ওল সিদ্ধ আর পটল আলু মাছে যে ঝোলটা করছিলাম ওটাই আর কি করা হয়েছিল। তো ওই দিয়েই আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো বাসনপত্র এইমাত্র মাজা ধোয়া করলাম। তারপরে এই যে রুদ্রকে অনেকক্ষণ থেকেই বলছি তুমি শও তুমি শও, ও আগেই খেয়ে নিয়েছে। তো ও ঘুমাতে চাইছে না। দেখো বাসনপত্র ধুয়ে নিয়ে আসার পর ছেলের কাছে একটু শুলাম, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আর ও বলছে মা তুমি ভিডিও করো, ভিডিও করতে করতে আমাকে ঘুমটা পাড়িয়ে দাও। তাই আমি এক হাতে ভিডিও করছি আর একদিকে দেখো ওকে ঘুমটা পাড়িয়ে দিচ্ছি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে শুয়ে আমি ফোন দেখছিলাম, আর ফোন দেখলাম তারপরে তোমাদের কমেন্টগুলো দেখছিলাম। ভিডিও তো একটু দেরি হয়েছিল ছাড়তে, তো সেই জন্য তোমাদের কমেন্টগুলো দেখছিলাম। তো কমেন্টগুলো দেখতে দেখতে দেখলাম যে 2-3 জন কমেন্ট করেছে যে আজকের ভিডিওতে, মানে যেই ভিডিওটা আমি কালকে পাবলিক করেছিলাম সেই ভিডিওতে রুদ্র বাবা নাকি গালাগালি দিয়েছে। তো তোমরা হয়তো সেটাকে গালাগালি মনে করেছো, কিন্তু ওটা কিন্তু রুদ্র বাবা গালাগালি দেয়নি। আর তোমরা গালাগালিও যদি মনে করছো, তার জন্য আমি রুদ্র বাবাকে এই যে ক্যামেরার সামনে নিয়ে আসছি। তো ওকে আমি বলছি যে হাত জোর করে সবার কাছে প্রথমে তুমি ক্ষমা চেয়ে নাও, যদি তোমরা ভেবে থাকো এটা আর কি গালাগালি। রুদ্র বাবা তুমি সবার সামনে ক্ষমা চেয়ে নাও। তো আমি সবার কাছে ক্ষমা চাইছি, পারলে আমাকে ক্ষমা করবেন। তার কারণ হচ্ছে আমি এমনিতেই মানে খারাপ ভাষা কখনো ব্যবহার করি না, আমার বাড়িতে বলে নয়, বাইরেই করি না তো বাড়িতে তো কালকেও করিনি। তবে তোমাদের কোথাও একটা মানে ভুল হচ্ছে যে ওই ভাষাটাকে তোমরা হয়তো গালাগালি তো ভেবে যাই হোক, নিয়েছো। এবার আমি সবটা বলি। তো ভিডিও করেছিলাম, ভিডিও ছেড়েছিলাম। তো আমি যখন দেখলাম কমেন্টটা, যে কমেন্টে 2-3 জন বলছে যে তোমার ভিডিওতে গালাগালি শুনতে পেলাম, রুদ্রর বাবা গালাগালি দিয়েছে, রাহুলদা গালাগালি দিয়েছে, এমনটা আর কি বলেছে। তো সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি অনেক কবার ভালোভাবে দেখলাম, জানো তো অনেক কবার ভালোভাবে দেখলাম, কিন্তু আমি ভিডিওর মধ্যে কোথাও গালাগালি শুনতেই পেলাম না। তো যারা কমেন্ট করেছে তাদেরকেও আমি রিপ্লাই দিলাম যে প্লিজ আমাকে একটু বলো কোন জায়গাটায় তোমাদের মনে হয়েছে গালাগালি। তবে কী বলো তো, আমি ভিডিওটা ভালো করে দেখার পর দেখলাম, আমি যখন রান্না করছিলাম, আমি রান্না করার সময় কিন্তু আমার 2-3 জায়গায় ভুল হয়েছে। মানে কি বলো তো, এমনিতেই বাবা পড়ে গেছিলো, কালকে অনেক টেনশনের মধ্যে ছিলাম, এমনিতেই টেনশনে ছিলাম, আমার বুকটা পুরো ধুকপুক ধুকপুক করছিল। আর এমনিতে ওর অবস্থা এখন খারাপ, বুঝতে পারছো, একটু কিছু হলে ওর মা হাঁপিয়ে ওঠে বেশি। আর কি বলতো, হঠাৎ করে বৃষ্টি চলে এসেছিলো, এদিকে ঘুঁটে মেলা ছিল, তাড়াতাড়ি করে গিয়ে ঘুঁটেগুলো মেলে মানে তুলেছিলাম, ঘুঁটেগুলো তুলেছিলাম, তুলে আমি শ্যুটটা করছিলাম। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ছেলেটা বৃষ্টিতে মানে নাচানাচি করছে, ও বলছে মা ভালো লাগছে বৃষ্টিতে ভিজবো। ওকে দুবার বলা হলো, দুবার ভিজতে এলো, দুবার বলা হলো। আর এদিকে আমার মানে চারিদিকটা টেনশন, এই তাড়াহুড়ো করে ঘুঁটে তুললাম, এই ছেলেকে বকাবকি করছি, ছেলেকে বলছি ভিজো না ভিজো না, এদিকে বাবা পড়ে গিয়েছে, সব কিছু মিলিয়ে মানে ওই টাইমটা ভিডিও করতে যাওয়াটাই আমার ভুল হয়েছিল। মানে তখন আমি শ্যুটটা করতে গিয়ে না আমার থতামতি লাগছিল, মানে দেখবে কারো যদি কিছু হয়, কোনো কথা বলতে গেলে কিন্তু আটকে যায়, মানে কথাটা আমার বারবার আটকে যাচ্ছিল। তো সেই জন্য আমি বারবার ধুর বাবা বলেছিলাম। তো দুবার আমি ধুর বাবা বলেছিলাম ওই শ্যুটে, মানে বলতে চাইছি আর মানে এক বলতে চাইছে আর এক হয়ে যাচ্ছে, জানো তো ভিডিওটাতে। তো ওখানে আমি ভিডিওটা করছিলাম, তোমরা হয়তো ওখানেই তোমরা ভেবেছো যে রুদ্র বাবা গালি দিয়েছে। তো এবার তোমাদেরকে বলি যে রুদ্র বাবা, আমার যতটা সম্ভব তোমরা হয়তো এটা ভেবেছো যেখানে ও ভিডিও করছিল ওর যেটা আটকে আটকে যাচ্ছিল, আর আমি যেখানে একবার বলেছিলাম যা ঘরে যাতো না, এরকম একটা কথা বলেছিলাম আমি। তো সেটা রুদ্র জলে ভিজছিল, আমিও এখানে ছিলাম, আর রুদ্রকে আমি বলেছিলাম যা ঘরে যা, এরকম করে একটা জোরে কথা বলেছিলাম, ঠিক আছে। তার আগে ও একটা ভাষা ব্যবহার করেছিল, তো ওটা হচ্ছে আমাদের গ্রামের ভাষা, জানো তো। তো ও তখন কি বলেছে যে বৃষ্টি পড়ছে, আমি ওকে বলেছিলাম ফোনটা তুমি একটু লাগিয়ে দাও, আমি ভিডিওটা করি। বৃষ্টি চলে এসেছিলো হঠাৎ করে, দিয়ে আমি চলে যাব, দিয়ে আমার ওই যে বারে বারে আটকে যাচ্ছিল, তার জন্য ও বলেছিল ভিডিওতে দাঁড়িং আমরা ভিজবো নাকি, তাই বলেছিল। ওই দাঁড়িংটা আমি খুব স্পিডে বলেছিলাম, যে আমি বলেছিলাম যে দাঁড়িং ভিজবো। তো এই কথাটা যদি তোমরা খারাপ মনে করো তো আমার কিছু করার নেই। জোরেই কথাটা বলেছিল, দাঁড়িং আমরা ভিজবো নাকি, চল ঘর চলটা রুদ্রকে বলেছিল বৃষ্টিতে ভিজছে বলে। আর এই যে আমার বারবার আটকে যাচ্ছিল বলে ও বলেছিল দাঁড়িং ভিজবো নাকি। দাঁড়িং কথাটার মানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমাদের যেমন কি বলতো গ্রামে, যেমন এই বৃষ্টি পড়ছে, তো মানে বৃষ্টি পড়ছে আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ, তখন যদি কেউ বলে এই দাঁড়িং কেন ভিজছি রে, ঘরে আয়, দাঁড়িয়ে নয় দাঁড়িয়ে। আর শহরের দিকে কি হয়, দাঁড়িয়ে কেন ভিজছিস, বাড়ি আয়, এরকম বলে, ঠিক আছে। তো আমাদের ওই দাঁড়িং ভাষাটাই ও ব্যবহার করেছিল। তো ওই দাঁড়িংটাই তোমাদের যে খারাপ একটা গালাগালি মনে হয়েছে।
তো পরে আমিও অনেক কবার ভিডিওটা দেখলাম, তো তারপরে আমিও শুনছি অনেকটা একটা খারাপ গালাগালি মনে হচ্ছে। তোমরা হ্যাঁ, আমারও একবার তাই মনে হচ্ছে। ভালো করে দেখে নিও ভিডিওটা, দারিংই বলেছিল। না আমারও মনে হচ্ছে ভিডিওটা মানে খারাপ, মানে কথাটা শুনতে একটা খুব খারাপ, মানে একটা গালাগালির মতো শোনাচ্ছে। আর তো সেটা ওরকম কিন্তু গালাগালি মানে যেটা মনে হচ্ছে বা তোমরা যারা বলেছো গালাগালি শুনেছো আমার ভিডিওতে, তাদেরকে কিন্তু মনে হবে যে ওটা একটা গালাগালি দিয়েছে। তো আমি অনেকবার শুনলাম। আর ওই দারিংটাকে শুনে যেটা বোঝা যায় যে গালটা হবে, সেটা ও কোনো দিনও মুখে আনে না। গালাগালি তো সে জানে না, সবাই জানে, কিন্তু সবাই কিন্তু ব্যবহার করে না। তো ও বাড়িতেই বলো বাইরেই বলো কোনোদিন কিন্তু কাউকে কোনোদিন গালাগালি দেয় না। তো রুদ্রকে একটু বকেছিল চল ঘাচ্চল তাই বলেছিল। আর আমাদের গ্রামের ভাষায় এই ঘাচ্চল এরকমই বলে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তবে আমরা সত্যি খুঁজে পাইনি যে গালাগালি কোথায় আছে। তবে তোমরা অবশ্যই মানে দেখো ভিডিওটা, যারা নাও দেখে থাকো তারাও দেখো, দিয়ে কিন্তু অবশ্যই জানিও। তার কারণ হচ্ছে ভুল হতেও পারে। আমি তো ওকে প্রথমেই বলেছি যে এইরকম কমেন্ট কেন করছে, তুমি নাকি গালাগালি দিস, তুমি তো কোনোদিন গালাগালি দাও না, এইভাবে প্রথমে আমি ওকে বললাম। তারপরে ভিডিওটা দেখলাম, তো না, সেই দারিংই শুনছি। তো তোমরা একটু ভিডিওটা দেখো, যারা দেখোনি তারাও দেখো, দেখে কিন্তু গালাগালি যদি শুনতে পেরেছো, ঠিক কোন জায়গাটায় গালাগালি আছে আমাকে কিন্তু জানিও। আমার এখনও মানে কি বলবো, বুকে জ্বালা করছে, মনে হচ্ছে জ্বলছে, মানে এ মা চিচি, মানে গালাগালি চলে গেল ভিডিওতে, মানে এমন মানে মাথাটা আমার এমন শুরু হয়েছিল খুব। তো আমারও একটু মানে কেমন লাগছিল যে সত্যি তো গালাগালি তো আমি তো দিই না, তবে বিশ্বাস তো নেই, মানুষের তো ভুল হতেই পারে। তবে আমি বাইরেও গালাগালি করি না, তো ঘরে তো দূরে থাক। তবে হ্যাঁ, আমাদের ভাষায় অনেক পরিবর্তন আছে। যদি ভাষাটা তোমরা যদি চাও যে আমাদের ভাষায় আমি একদিন ভিডিও করবো, খুবই খারাপ লাগবে শুনতে, ভালো লাগবে না। মানে ওই যে তোমাকে বললাম না যে আমি এখানে ধরো দাঁড়িয়ে যদি ভিজছি, আমি কথাটা বললাম, যদি বৃষ্টি পড়ে তো আমার বাড়ির লোক আমাকে বলবে এই দাঁড়িয়ে কেন ভিজছিস, ঘরে দাঁড়িয়ে কি করছো এখানে, ঘরে যাও। ওই দাঁড়িয়ে তো আমি খুব স্পিডে বলেছিলাম, ওই কথাটা হয়তো অন্য মিনিং হয়েছে, তোকে বলেছিলাম যে তারপরেও আমি ক্ষমা চাইছি। যদি ভুল হয়ে থাকে আমিও ক্ষমা চাইছি, আমাদের দুজনকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, আর একটা কথা, এই ভিডিওতে মানে আগের ভিডিওটায় এটাও কমেন্ট এসেছিল যে রাহুল দাকে ভিডিওতে দেখাবে না, কেউ বলেছে রাহুলকে ভিডিওতে দেখাবে না। তো কেন তোমরা এটা বলছো সেটা আমি বুঝতে পারছি না। কি ও কি দেখতে খারাপ না কি বলো তো, কিসের জন্য ওকে আমি ভিডিওতে দেখাবো না? আর ওই আমার সব, ওই আমার জীবন সঙ্গিনী, ওই আমার স্বামী, তো ওকে কেন ভিডিওতে দেখাবো না বলো তো? ওর জন্যই কিন্তু আজ আমি এই জায়গায় আছি, ওর জন্যই আমি ভিডিও করা শুরু করেছিলাম। ও আমার অনেক হেল্প করে, জানো তো। তো কেন তোমরা এরকমটা বলছো জানি না। তো ওকে ছাড়া আমার ভিডিও করা অসম্পূর্ণ, তো সেই জন্য এই কথাটা আমি মানতে পারবো না। তোমরা হাজার বারণ করলেও কিন্তু আমার বরকে আমি ভিডিওতে দেখাবো। তো এটুকুই বলার ছিল। তোমাদেরকে আবারও বলছি, তোমরা যদি কোথাও গালাগালি শুনতে পাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আমারও জানার ইচ্ছা আছে যে কোন জায়গাটায় গালাগালি আর কি দেওয়া আছে। কারণ আমাদের সৎসাহত আছে, যদি গালাগালি দিয়ে থাকি, যদি কোনো রকমে যদি দিয়ে থাকি, ঠিক আছে, সেটাকে আমরা এখনও অবধি কাটছি না, কাট করে দিচ্ছি না। আমরাও শুনতে চাই যে কোথায় গালাগালিটা দিয়েছি। তার কারণ হচ্ছে কি বলতো, তোমাদের দায়িত্ব আমাদের ভুল ধরিয়ে দেওয়া, আর আমাদেরকে সেটা মাথা পেতে নেওয়া। তাই তোমাদের সকলের কাছে আমি মাথা নষ্ট করে ক্ষমা চাইছি। যদি আমরা কোথাও গালাগালি দিয়েছি বা আমাদের যদি কোথাও ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ও তো কোনো ভুল করেনি, আমাকে ক্ষমা করবেন। আর দাদা হোক ভাই হোক এই হিসাবেও ক্ষমা করবেন। আর দেখো, এত মানুষের ভালোবাসা পাচ্ছি, তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক গুরুজনরা আমার ভিডিও দেখো, তো সেখানে কীভাবেই বা এই কাজটা হয় আর কি। তো যাই হোক, যদি ভুল হয়ে থাকে আমাদের দুজনকে ক্ষমা করে দিও, এটুকুই আর কি বলার ছিল। তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বলেছি যে ভিডিও করার ইচ্ছা শক্তি হারিয়ে ফেলেছি, একদম ভিডিও করতে ইচ্ছা করছে না। কারণ ওই যে গালাগালির ঘটনাটা ঘটলো, তো কি জানো তো, মানে রুদ্রর বাবা না এখনো সেটা মেনে নিতে পারছে না। ও শুধু আমাকে বলে যাচ্ছে সবাই তোমাকে কত ভালোবাসে, সবাই তোমাকে কত ভালোবাসতো, এবার হয়তো তোমাকে আর ভালোবাসবে না। এই যে আমি ভুল করলাম, ভুল তো ও করেনি, তোমাদেরকে তো সবটাই খুলে বললাম, তাও না ও নিজেকে দোষী মনে করছে, জানো তো। তো ওকে আমি বারবার বলছি না গো, ওদের বুঝতে ভুল হয়েছে, ওই যে ব্যাপারটা। তো যাই হোক, মন খারাপ করে বসে থাকলে তো হবে না, ভিডিও আমাকে করতে হবে, আর ভিডিও তোমাদেরকে দিতে হবে, কাজও করতে হবে। আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এখন রুটি করছি। আজকে রুটি শুধুমাত্র মাই খাবে, তো সেই জন্য অল্প মতো আটা মেখেছি। তো বাবা বললো কি একটা মোটা করে আটা ছেনে একটা রুটি করে দাও। তবে একটা তো আর করা যায় না, তো সেই জন্য ভাবলাম দুটো লেচি করে দুটো করি। এই যে দেখো, একটা লেচি আর একটা লেচি বেলছি।
আর অন্যান্য দিন ঘরেই বেলা হয়, আজকে দেখো এখানে গ্যাসের ঘরে এখানে নিয়ে চলে এসেছি। ওই দুটো মাত্র রুটি হবে তো, তো সেই জন্য আর ঘরে বেললাম না, এখানেই বেলে দিচ্ছি, এখানে করে নেব। তো সত্যি মানে আমারও কেমন কেমন একটা লাগছে সত্যি মানে। আর হ্যাঁ, যে কমেন্টটা করেছিলে প্রথমে যে গালাগালি শুনেছি তোমার ভিডিওতে, তাকেও না অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। সে তুমি যদি কমেন্টটা না করতে তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারতাম না, আর এই বিষয়ে ভিডিওতে আমরা কিছু বলতেও পারতাম না। তুমি বলেছো বলে, কমেন্ট করেছো বলে কিন্তু আমরা জানতে পারলাম। আর সবাই এটাই ভাবতো যে রুদ্র বাবা সত্যিই গালাগালি দিয়েছে, রুদ্র বাবা এমন গালাগালি দেয়, এটাই ভাবতো সবাই, আমাদেরকে ভুল বুঝেই যেত আর খারাপ ভাবতো, জানো তো। তো যাই হোক, চলো রুটি করে নিই। আর কি বলবো, সত্যি মন মেজাজ খুব খারাপ, রুদ্রর বাবার বেশি খারাপ। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।